আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে ডিমের একটা খুবই চমৎকার রেসিপি শেয়ার করব। আর এর জন্য এখানে আমি চুলায় পানিতে 3টা ডিম সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। তো লবণ দিলে দেখবেন যে ডিমের খোসাটা খুব ভালো করে উঠে যাবে। তাই অবশ্যই ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নেবেন। এখন এটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নিচ্ছি। তো ডিম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। তো ডিম আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। তো সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমগুলো যদি সিদ্ধ করেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। ঠিক এভাবে আমি সবগুলো ডিমের খোসাই ছাড়িয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর একটার মতো শসাকে কুচি করে কেটে নিয়েছি। তো একটা ছোট সাইজের শসাকে কুচি দেখে আমি কুচি করে কেটে নিয়েছি। তো একটু কুচি করে এভাবে কেটে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স। এটা আমি আমার প্রয়োজন বুঝে দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সাদা লবণ। অবশ্যই এখানে লবণটা দিয়ে নিতে হবে টেস্টের ব্যালেন্স অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ বিট লবণ। তো যেহেতু দুটো লবণই ব্যবহার করতে হবে তাই অল্প অল্প করে দুটো লবণই দিয়ে নেবেন। এরপর যে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব সেখানেও কিন্তু লবণ আছে, যেমন কাসুন্দিতেও লবণ থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে নিয়ে নেবেন। এখন এখানে 1 টেবিল চামচের মতো কাসুন্দি দিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টক ঝাল মিষ্টি আচার। তো এখানে আমি আমের টক ঝাল মিষ্টি আচারটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেঁতুলের চাটনি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। এরপর 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। এরপর 1 চা চামচের মতো দিয়ে দেবেন কাগজি লেবুর রস, বা চাইলে এমনি লেবুর রসও দিয়ে নিতে পারেন যাতে ফ্লেভারটা ভালো আসে। এর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো লেবুর রসটা দিয়ে নেবেন। তো এখানে 1 থেকে 1.5 চা চামচের মতো লেবুর রস দিয়ে নেওয়ার পর এরপর কিন্তু এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। যত ভালো করে এটা মাখানো যায় খুব ভালো করে এটা মেখে নিতে হবে যাতে এর টেস্ট খুব ভালো আসে। তো এই মশলাগুলো ব্যবহার করলে কিন্তু এর টেস্ট অনেক ভালো আসে। তো ডিমের এই ভাইরাল রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বিশেষ করে এই মশলা দিয়ে সালাডটা খেতে খুবই মজার। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো খুব ভালো করে কিন্তু এটা আমি মেখে নিয়েছি। তো দেখুন মাখানোর পর কিন্তু এরকম হবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে এখানে আমি ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে নিব। তো এর মাঝ বরাবর একটু দাগ কেটে নিতে হবে। এখানে ডিমগুলো খুব বেশি ডাবিয়ে কাটা যাবে না, তাহলে দেখা যাবে যে মাঝখান থেকে 2 ভাগ হয়ে যাবে। তো হালকা ডাবিয়ে কেটে নিয়েছি। এরপর যে মশলা দিয়ে যে সালাডটা রেডি করেছিলাম সেটা আমি কিছুটা এর ভিতরে দিয়ে নিচ্ছি। তো একটু আলতো করে এর ভেতরে চেপে এটাকে দিয়ে নেবেন। তো দেখুন ঠিক এভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিব। তো ডিমের খুব মজাদার এই রেসিপিটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে নিতে পারেন, তবে একটু ঝালের পরিমাণ কম করে দিয়ে নেবেন। আর এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো খুবই সহজে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খেতে ভালোই লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।